আসন্ন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মী নিয়োগের পরীক্ষা 2026-এর এটি একটি মডেল প্রশ্নপত্র। যে রকমের প্রশ্ন এই কর্মী নিয়োগের পরীক্ষায় হবে সেই রকমেরই প্রশ্ন, সেই ধরনের প্রশ্ন এই মডেল সেটে রয়েছে। যারা যারা এই পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই যে মডেল সেটটি আছে, এই মডেল সেটটি অবশ্যই পিডিএফ আকারে পাওয়া যাবে এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষার পাশ করার ক্ষেত্রে খুব সহজ হবে। প্রথমেই পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, এখানে তোমাদের যারা অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য এই কর্মী নিয়োগের পরীক্ষাটা দেওয়া যাবে তাদের জন্য। তো সময় থাকবে 45 মিনিট, পূর্ণমান 45 নম্বরের পরীক্ষা হবে। তো প্রথমে দেখো, 1 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত আইন কত সালে পাস হয়? প্রথমের উত্তর হবে 1-এর ক, এটা হবে 1973। 2 নম্বরে দেখো, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? উত্তর হবে 2-এর গ, গ্রাম পঞ্চায়েত। তারপরে দেখো, ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ আছে? এটা হবে 3-এর ক, পার্ট 9। তারপর দেখো, 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালের অলিম্পিক গেমস, ওটা দিতে হবে প্যারিস। তারপরে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এটা হবে দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। তারপর দেখো, 6 নম্বরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সাথে দেখো, বিখ্যাত ইলোরা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মহারাষ্ট্র। তারপরে দেখো, মানবদের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদের বৃহত্তম গ্রন্থি উত্তর হবে যকৃৎ বা লিভার। তারপরে দেখো, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হবে নাইট্রোজেন। উত্তর হবে গয়েরটা নাইট্রোজেন। বিখ্যাত গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতা কে? গীত গোবিন্দ হচ্ছে জয়দেব। 10-এর ক। তারপর দেখো, কম্পিউটার বিজ্ঞানের জনক কাকে বলা হয়? কম্পিউটার জনক হচ্ছে চার্লস বেবেজ। চার্লস বেবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তারপরে দেখো, 11 নম্বরে পরে দেখো, এখানে 12 নম্বর আছে, ডায়নামো যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামো। তারপরে ডায়নামোটা হচ্ছে গয়েরটা উত্তর হবে বিদ্যুৎ শক্তি। তারপরে দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম? উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। 14 নম্বর দেখো, প্রতি বছর কোন দিতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? উত্তর হবে 5ই জুন। তো ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হচ্ছে এম.এস. স্বামীনাথনকে। তারপরে দেখো, ষোলোর উত্তরটা দেখো, ষোলোর হচ্ছে ইংরেজি আছে, এখানে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ বিউটিফুল। এটা উত্তর হবে এ, আগলি, বি অ্যাট্রাকটিভ, ডাল, রাফ। এগুলোর মধ্যে উত্তর হবে 16-র বি এরটা অ্যাট্রাকটিভ। তারপরে দেখো, 17টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা উত্তর হবে 17টা বি, অর্থাৎ 2। তারপর 18টা দেখো, 18 নম্বর চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অ্যারাইভ। এটা দেখো উত্তর হবে, এটার উত্তর হবে 18টা, 18-র উত্তর হবে এই, অর্থাৎ 18-র উত্তর হবে এই যে ডিপার্ট। তারপরে দেখো, 19 নম্বরেরটা দেখো, আইডেন্টিটি দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিংটা হচ্ছে 19-এর, এটা উত্তর হবে বি, কমিটি। 20 দেখো, 20টা উত্তর হবে চেঞ্জ দ্য ভয়েস। ভয়েসের এটা উত্তর হবে 20-র এ, লেট দ্য ডোর বি শাট। তারপর দেখো, 21-এরটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পারসন হু রাইটস দ্য লাইফ হিস্ট্রি অফ এনাদার পারসন। এটা অটোবায়োগ্রাফার, বায়োগ্রাফার, হিস্টোরিয়ান, ক্যালিগ্রাফার। তো এটা উত্তর হবে 21-এরটা হবে বি। 22-এ দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ব্ল্যাক শিপ? 22-এরটা উত্তর হবে বি। তো 23-এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, নাইদার হি নর হিজ ফ্রেন্ডস প্রেজেন্ট ইয়েস্টারডে। এটা কি হবে 23-এরটা? এটার উত্তর হবে বি, ওয়ের। তারপর তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। এটা হবে 24-এরটা বি উত্তর হবে, অর্থাৎ এন এম এ।
হোয়াট ইজ দ্য প্লুরাল ফ্রম অক্স, এটা হবে 25-এরটা বি। এটা গেল ইংরেজি। এরপর দেখো বাংলা আছে, বাংলায় বিদ্যালয় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? উত্তর হবে 26-এটা বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। সিংহাসন শব্দটির সমাস নির্ণয় করুন। রূপক কর্মধারায়, পদলোপী কর্মধারায়, বহুব্রীহি সমাস। 27-এরটা, 27-এর খ, মধ্যপদলোপী কর্মধারায়। তারপরে দেখো স্থাবর শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? 28-এরটা, 28-এর খ। তারপরে দেখো 29-এরটা, 29-এরটা হচ্ছে 29, যা পূর্বে দেখা যায়নি এক কথায় প্রকাশ কী হবে? অদৃষ্টপূর্ব, খয়েরটা। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? 30-এরটা, 30-এর উত্তর হবে, 30-এর উত্তর ক, মুহূর্ত। তবে দেখো অগাধ জলের মাছ, বাগধারাটির অর্থ কী? অগাধ জলের মাছ, এটা হবে খুব চালাক ব্যক্তি। বিখ্যাত পথের পাঁচালী উপন্যাসটি রচয়িতা কে? এটা গয়েরটা উত্তর হবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো 33-এরটা ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? এখানে ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? 33-এরটা, এটা হবে ক্ষয়েরটা, কর্মকারকে শূন্য বিভক্তি। 34 বিদ্বান শব্দটি স্ত্রীলিঙ্গ রূপ কি হবে? 34 নম্বরেরটা, কয়েরটা, এটা হবে বিদুষী। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য। এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে গয়েরটা উত্তর হবে ভানু। এবারে দেখো পাটিগণিত অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু কষে করতে হবে। তো এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও অঙ্কগুলো। যেমন সুদ আসল আছে, দুটি সংখ্যার অনুপাত আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? 39-এরটা দেখো একটা অঙ্ক আছে। তারপরে দেখো এখানে অঙ্কগুলো একটু দেখে নাও। তো এই যে অঙ্ক আছে পুরো 45টি প্রশ্ন আছে, অর্থাৎ সিলেবাসে থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা, ইংরেজি এবং অঙ্ক। এটি অষ্টম শ্রেণী বা মাধ্যমিক যোগ্যতার প্রশ্ন। প্রশ্নের মান খুব সহজ। এই ধরনেরই প্রশ্ন আসতে চলেছে। পিডিএফ চাইলে এবং পঞ্চায়েতের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা, ইংরেজির নোটস পিডিএফ আকারে পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এখন থেকে প্রিপারেশন নেন, অবশ্যই পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।